খাওয়ার আগে কি বলতে হয়? খাওয়ার আগে কি বলতে হয়? মিল্লা। মাশাআল্লাহ। নো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মোহাম্মদ আলী আর আনাস খাচ্ছে হচ্ছে ওটস কলা দিয়ে। ঘি নেই আমার কাছে, তাহলে ঘিটা দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিতাম। এখানে 3 টেবিল চামচ পরিমাণ ওটস আর 2টি কলা মাঝারি সাইজের, আর যদি ঘি থাকতো 1 চামচ গরম গরম 1 চামচ ঘি দিয়ে দিতাম। ঘি আপনারা চাইলে চিজও অ্যাড করতে পারেন। আমার মাঝে মাঝে দুইজনের জন্য একই খাবার করা লাগে, কারণ যখন মোহাম্মদ আনাসের জন্য করি, মোহাম্মদ আলী ওর খাবারটাই খেতে চায়। আবার মোহাম্মদ আলী দেখা যাচ্ছে ডবল খায়, ওর খাবারও খায় ওর খাবারও খায়। এই কারণে আমি চেষ্টা করি যে মোহাম্মদ আলী আর আনাসের জন্য একই রকমের খাবার বানানোর। মোহাম্মদ আলী হচ্ছে এখন বয়স হয়ে গেছে, ও আমাদের সাথে আমাদের খাবারই অল্প ঝাল দিয়ে রান্না করে ওইটাই খেতে পারে, কিন্তু যে মোহাম্মদ আনাসকে তো লবণ খাওয়াই না, যেহেতু 1 বছর বাচ্চাদের 1 বছর 2 বছর পর্যন্ত লবণটা না খাওয়ানো ভালো, খাওয়ানো উচিত না। তবে মোহাম্মদ আলী আবার লবণ ছাড়াই খেতে পারে আলহামদুলিল্লাহ, কারণ এই যে ছোটোবেলা থেকে ওকে বেশি লবণ দিয়ে কখনো খাওয়াইনি, 1 বছরের আগে লবণই দিইনি, এই কারণে ও কম লবণ দিয়েই খেতে পারে আলহামদুলিল্লাহ। মানে আমার কষ্ট কিছুটা লাঘব হয়েছে আলহামদুলিল্লাহ, এই কারণে, নইলে আমার আরো বেশি কষ্ট হয়ে যেত। আপনারা যারা আছেন, আপুরা যারা অভিজ্ঞ, তারা এই সব জিনিসগুলো বাচ্চাদের 2 বাচ্চাকে একসাথে খাওয়ানো কিভাবে হ্যান্ডেল করেন আমাকে প্লিজ জানাবেন। আপনাদের কাছে যদি আর কোনো ভালো টিপস থাকে সেটাও শেয়ার করবেন আশা করি। আব্বু ভাইয়া ব্যথা পাবে, বাবা ভাইয়া ব্যথা পাবে, ভাইয়া ব্যথা পাবে। মোহাম্মদ আনাস ব্যথা পাবে তো আব্বা। হ্যাঁ, ওকে ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, কারো কাছে কোনো টিপস থাকলে জানাবেন ইনশাল্লাহ, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।